আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আলিম পরীক্ষা 2026-এর ফাইনাল প্রিপারেশন ব্যাচের আরও একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আল হাদিস বিষয়ের উপরে লেকচার 5 পড়ব। এই লেকচারে আমরা আমাদের টপিক থাকবে উসুলুল হাদিস। ঠিক আছে, আজকে একটি ক্লাসে আমরা উসুলুল হাদিস নিয়ে যাবতীয় আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। আশা করছি এই ক্লাস করার পরে উসুলুল হাদিস নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না এবং এই ক্লাস থেকেই তোমাদের মূল পরীক্ষা ইনশাআল্লাহ শতভাগ কমন আসবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে উসুলুল হাদিসে চলে যাই। প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাদিস কাকে বলে, হাদিসের পরিচয় কি। খেয়াল করো, হাদিসের আবিধানিক অর্থটা দেখো। হাদিস শব্দটা ইসিম, হ্যাঁ, এটা একবচন বহুবচনে হাদিস। এর অর্থগুলো দেখো, আল কৌলু তথা কথা, তারপরে আছে তোমার উপদেশ, তারপরে আছে তোমার কাহিনী, সংবাদ, হ্যাঁ, তারপরে হচ্ছে হাদিস মানে হচ্ছে জাদিদ বা নতুন, পুরাতনের বিপরীত ইত্যাদি ইত্যাদি, আধুনিক। হাদিসের শরীরী সংজ্ঞাটা আমরা খেয়াল করি। দেখো আরবিটা আছে, আরবিটা অনুবাদ করার প্রয়োজন নয়, তোমরা যারা আরবি পারবে আরবিটা মুখস্থ করে নিবা। বাংলাটা খেয়াল করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থন। অনুরূপভাবে সাহাবী ও তাবিগণের কথা, কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে, তাই না? আল হাদিসু মা উদিফা ইলান নবী, হ্যাঁ, যা রাসূলের দিকে ইজাফাত করা হয়, মিন কওলিন, সেটা রাসূলের কথা হতে পারে, কাজ হতে পারে, মৌন সমর্থন হতে পারে। ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়াত তাবিঈ ওয়া ফি'লিহিম ওয়া তাকরীরিহিম। এমনিভাবে সাহাবী এবং তাবিঈদের কথা, কাজ এবং মৌন সমর্থনকেও কি বলা হয়? হাদিস বলা হয়, তাই না? আল্লামা ইবনে হাজার আসকালানী বলছেন, আল হাদিস হুয়া আকওয়ালুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহকে, ওয়া আফআলুহু এবং তার কর্মসমূহকে, ওয়া তাকরীরুহু এবং তার মৌন সমর্থনকে। ওকে, তাহলে হাদিস মানে কি দাঁড়ালো? রাসূলের কথা, কাজ ও মৌন সমর্থন, সাহাবা এবং তাবিঈনের কথা, কাজ ও মৌন সমর্থন। বাস এই দুইটা জিনিস মনে রাখলেই তোমার হাদিসের সংজ্ঞা ওকে। তারপরে হাদিসের ভিতরে দুইটা জিনিস থাকে মৌলিকভাবে, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে কি মতন। ফলে তোমার এই প্রশ্নগুলো আসা খুবই প্রাসঙ্গিক। সনদের পরিচয়টা যদি আমরা জানতে চাই, সনদের আবিধানিক অর্থগুলো কি খেয়াল করে দেখো। সনদ কিন্তু এক বচন, হ্যাঁ, বহুবচনে কি? আসানিদ। আল ইতিমাদু তথা নির্ভর করা, আর সিকাতু তথা ভরসা করা, আল ইতিকাদু বিশ্বাস করা, আল ইত্তিসালু মিলানো, সম্পৃক্ত করা, একত্র করা ইত্যাদি ইত্যাদি। আবিধানিক অর্থগুলো 2 থেকে 3টা অবশ্যই মুখস্থ করে যাবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আসার মতো জিনিস, হাদিস, সনদ, মতন, এগুলো, হ্যাঁ। সনদের পারিভাষিক সংজ্ঞাটা খেয়াল করো। জমহুর আলেমদের মতে রাবি বা বর্ণনাকারীগণের নামের পারস্পরিক ক্রমধারাকে সনদ বলা হয়, হ্যাঁ, যেহেতু হাদিসের মূল বক্তব্যের যথার্থতা সনদের উপর নির্ভরশীল। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, আল ইসনাদু, সনদ বলা হয় হিকায়াতু তরিকিল মতন, মতন মতন পর্যন্ত আসতে যেই পথ অতিক্রম করতে হয় এই পথের বর্ণনা দেওয়াকে, হিকায়াত মানে কি? বর্ণনা করা, ঠিক আছে? এই পথের বর্ণনা দেওয়াকে কি বলা হয়? সনদ বলা হয়, হ্যাঁ। তার মানে কোন রাবির কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এই যে পথটা বর্ণনা করা, রাবিদের পথটা, এই পথটা বর্ণনা করার নামে কি? সনদ। মুফতি আমিমুল ইহসানের মতে আসসানাদু হুয়া তরিক, সনদ বলা হয় হুয়া তরিকু, ওই পথ। সনদ মানে ওই পথ, আল মুসিলু, যেই পথ তোমাকে পৌঁছে দিবে, ইলাল মতন, কোন পর্যন্ত? মতন পর্যন্ত পৌঁছে দেয়। ওকে, এবার আমরা মতনের পরিচয়টা জানবো। মতন কাকে বলে? মতন এটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে মুতুন, তাই না? মতনের বহুবচন কি? মুতুনুন। ওকে, মুতুন শব্দের অর্থ কি? পৃষ্ঠ। আল ওয়াসুকু, শক্ত করা, আল আজমু, দৃঢ়তা, বুঝে আসলো? মজবুত, খেয়াল করো পৃষ্ঠের সাথে সবগুলোর মিল আছে, হ্যাঁ। পৃষ্ঠ কি করতে হয়? শক্ত রাখতে হয়, দৃঢ় রাখতে হয়, মজবুত রাখতে হয়, হ্যাঁ। আল আসলু তথা মূল বিষয় ইত্যাদি ইত্যাদি। মতনের পারিভাষিক সংজ্ঞা কি? উসুলে হাদিসের পরিভাষায় হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয়। হাদিসের যে মূল বক্তব্য যেটা আমরা পড়ি, এই মূল বক্তব্যটাকেই কি বলা হচ্ছে? তোমার মতন বলা হচ্ছে। মুফতি আমিমুল ইহসান বলছেন, আল মাতনু হুয়াল্লাযী আলফাযুল হাদিস, মতন কোন জিনিস? সেটা হচ্ছে হাদিসের শব্দাবলী। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে 3টা শব্দ আছে, এই শব্দগুলোকেই কি বলা হচ্ছে?
মতন বলা হচ্ছে, অর্থাৎ মতন হচ্ছে হাদিসের শব্দাবলী। ওকে, এইবার আমাদের যে প্রশ্নটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার সনদের বিচারে হাদিসের প্রকারভেদ। এই যে সনদ আমরা পড়লাম, হ্যাঁ, সেটা কি বর্ণনাকারীদের ক্রমধারা, এইটার বিচারে তোমার হাদিসের প্রকারভেদ। বুঝে আসলো? খেয়াল করো, সনদের প্রতুলতা মানে হচ্ছে অনেক বেশি, সনদের রাবির পরিমাণ অনেক বেশি, এটাকে বলা হয় প্রতুলতা। ও অপ্রতুলতা মানে হচ্ছে রাবির পরিমাণ কি কম, ইত্যাদি অনুযায়ী হাদিস প্রথমত দুই প্রকার, এক আল মুতাওয়াতির, দুই আল আহাদ। কোনো হাদিসকে বলা হচ্ছে, কোনো হাদিসকে কি বলা হচ্ছে আল মুতাওয়াতির, আর কোন হাদিসকে কি বলা হচ্ছে আহাদ বলা হচ্ছে। তাহলে সনদের বিচারে যদি তোমার হাদিসের প্রকারভেদ জানতে চায়, আমরা কি বলবো, হাদিস দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুতাওয়াতির, দুই নম্বর হচ্ছে আহাদ। তাহলে এবার আমাদের প্রত্যেকটার কি জানতে হবে, পরিচয় জানতে হবে, সংজ্ঞা জানতে হবে, তাই না? খেয়াল করো, প্রথমে আমরা মুতাওয়াতির হাদিসের পরিচয়টা জানি। মুতাওয়াতির হাদিসের আবিধানিক অর্থ কি? মুতাওয়াতির শব্দটি বাবে তাফাউল থেকে এসেছে, তাই না? তাওয়াতারা ইয়াতাওয়াতারু মুতাওয়াতিরুন। ওকে, তাহলে এর অর্থগুলো কি? আত-তাআকুবু তথা ধারাবাহিকতা, হ্যাঁ, আত-তাআকুবু তথা ধারাবাহিকতা। দুই, ইতিয়ানু আহাদিন বা'দা আহাদিন তথা একের পর এক আসা। তিন, তাতাবু ওয়াহিদিন বা'দা ওয়াহিদ একের পর এক অনুগামী হওয়া, বিরামহীন অনবরত ইত্যাদি ইত্যাদি। মুতাওয়াতির হাদিসের পারিভাষিক সংজ্ঞা, হ্যাঁ, মুতাওয়াতির হাদিস কাকে বলা হয়? এমন হাদিসকে বলা হয় যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের সংখ্যা নিরূপণ করা যায় না। কোনো একটা হাদিস যদি এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করে যে তাদের অ্যাকচুয়াল সংখ্যাটা নির্ণয় করা সম্ভব নয়, এবং মিথ্যার উপর এতগুলো লোকের ঐকমত্য হওয়ার ধারণাও করা যায় না, তার মানে তুমি যে ধারণা করবা যে তারা মিথ্যা কথা বলেছে, এইটার ধারণাও করা যায় না। কেন? কারণ এত বেশি মানুষ এই হাদিসটা বর্ণনা করেছে যে এতগুলো মানুষ একসাথে মিথ্যা কথা বলবে, এইটা আসলে মানুষের বিবেকেও আসে না। বুঝে আসলো? হ্যাঁ, তাহলে এতগুলো লোকের ঐকমত্য হওয়ার ধারণা করা যায় না, মিথ্যার উপরে ঐকমত্য হওয়ার ধারণা করা যায় না। আর এই বর্ণনার ধারাবাহিকতা সর্বদা বহাল থাকবে, অর্থাৎ সর্বাবস্থায় বর্ণনাকারীদের সংখ্যা সমান হবে, মানে এত অধিক সংখ্যক হবে। অর্থাৎ সাহাবীদের যুগে যেমন এত অধিক সংখ্যক মানুষ বর্ণনা করতে হবে, তেমনি তাবেঈনের যুগেও এই অধিক সংখ্যক রাবীর বর্ণনা করতে হবে, তেমনি তাবেঈনের যুগেও কি এত অধিক পরিমাণ মানুষের সেইটাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। এমন হলে চলবে না যে সাহাবীদের যুগে তো অনেক মানুষ বর্ণনা করেছে, কিন্তু তাবেঈদের যুগে এসে এই হাদিসটা কয়েকজন বর্ণনা করেছে, এরকমটা হলে সেটা মুতাওয়াতির হবে না। ঠিক আছে? আচ্ছা, মুতাওয়াতির হাদিসের হুকুম কি? মুতাওয়াতির হাদিসের হুকুম জানতে চাওয়া হবে তোমাদের কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন এটা ইলমে ইয়াকিনের বা অকাট্য জ্ঞানের ফায়দা দেয়। খেয়াল করো, যেই হাদিসটা এত অধিক মানুষ বর্ণনা করেছে যে তারা মিথ্যা কথা বলবে, এটা মাথায় আসেই না। তো এই হাদিসটা সত্য হওয়ার ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই। ফলে এটা কি দিবে? ইলমুল ইয়াকিন তথা অকাট্য জ্ঞানের ফায়দা দিবে, মানে এটা অবশ্যই এই কথাটা রাসূল বলেছেন। দুই, ইউকাফফারু জাহিদুহু তথা এর অস্বীকারীকে কাফের বলা যাবে, যেহেতু এইটার ভিতরে কোনো সন্দেহ নাই। ফলে রাসূল যেটা বলেছেন সেটা তো শরীয়ত, তাই না? ফলে কেউ যদি এই হাদিস অস্বীকার করে তাহলে তাকে কি বলা হবে? শরীয়ত অস্বীকার করার কারণে কাফের বলা হবে। বুঝে আসলো? প্রয়োজনে এর দ্বারা কোরআনের আয়াতকেও মানসুখ করে দেওয়া যাবে। খেয়াল করো, কারণ দুইটাই ওহী, কোরআন হচ্ছে ওহী মাতলু, হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু। ফলে দুইটাই যেহেতু ইলমুল ইয়াকিন বা অকাট্য জ্ঞানের ফায়দা দেয়, ফলে একটার সাহায্যে আরেকটাকে কি করা যাবে? মানসুখ করা যাবে। এই হাদিসের উপর আমল করা ওয়াজিব। ওকে, মুতাজিলা সম্প্রদায় এখানে আমাদের সাথে হচ্ছে দ্বিমত পোষণ করে। তারা কি বলে? এইটা হচ্ছে ইলমে তমানিনা বা প্রশান্তিমূলক জ্ঞানের ফায়দা দিবে, যে না হ্যাঁ ঠিক আছে, এটা রাসূলের হাদিস বোঝা যায়। তারা বলছেন যে ইলমে ইয়াকিনের ফায়দা দিবে না, তবে এটা যে বানোয়াট হাদিসও না সেই ব্যাপারে একটা তোমাকে প্রশান্তি দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কাদের কথা? মুতাজিলাদের কথা। বুঝে আসলো? তাদের এই মত আমরা মানি না। এর অস্বীকারীকে কাফের বলা যাবে না। খেয়াল করো, যেহেতু তারা ইলমে ইয়াকিনের ফায়দা দিবে এই কথা বলছে না, তাহলে এর অস্বীকারীকে তো কাফের বলার কোনো সুযোগ নেই, তাই না? কারণ আমরা জানি
যে কাউকে কাফের বলতে হলে সে এমন কোনো বিষয়কে অস্বীকার করতে হবে যেটা ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। বুঝে আসলো? গ এর দ্বারা পবিত্র কোরআনের আয়াত রহিত করা জায়েজ আছে। ওকে, জায়েজ আছে। তারা এই কথাটা অবশ্য বলেছে, একটা আমাদের সাথে হচ্ছে তাদের মিলে আছে। ঠিক আছে, তাহলে আমরা মুতাওয়াতির হাদিসের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম এবং আমরা এর হুকুমও জেনেছি। এইবার আমরা পড়ব যে আহাদ হাদিসের পরিচয়, তাই না? সনদের বিচারে হাদিস দুই প্রকার, মনে আছে তো? এক নম্বর হচ্ছে মুতাওয়াতির, যেটা আমরা মাত্র পড়লাম, আর দুই নম্বর হচ্ছে আহাদ, যেটা আমরা এখন পড়ব। তাহলে আহাদের আবিধানিক অর্থ কি? আহাদের বহুবচন, এক বচন হচ্ছে আহাদুন। এর অর্থ কি? এক, তাই না? অভিন্ন, নিরবচ্ছিন্ন। ঠিক আছে, আহাদের পারিভাষিক সংজ্ঞা কি খেয়াল করো। আহাদ বলা হয় এমন হাদিসকে যার বর্ণনাকারীদের সংখ্যা হাদিসে মুতাওয়াতিরের চেয়ে কম। বাস, শেষ, এক কথায় শেষ। হাদিসে মুতাওয়াতিরের চেয়ে যদি বর্ণনাকারীর সংখ্যা কম হয় তাহলে সেটাকে কি বলা হয়? হাদিসে আহাদ বলা হয়। এটা হতে পারে 2 জন, হতে পারে 5 জন, হতে পারে 10 জন, হতে পারে 20 জন। খেয়াল করো, 20 জনকেও কিন্তু গোনা সম্ভব। কিন্তু মুতাওয়াতির হাদিসের বর্ণনাকারী এত অধিক যে তুমি তাদেরকে গুণে শেষ করতে পারবে না। তাহলে 20 জন হলেও সেটা কি আহাদের পর্যায়ে হতে পারে, এবং এটা কোনো একটা পর্যায়ে থাকলেই হবে। বুঝে আসলো? মানে হচ্ছে ধরো যে সাহাবীদের যুগে কোনো একটা হাদিস মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু তাবিঈদের যুগে এসে 5 জন বা 10 জন বর্ণনা করেছে, তাহলেও এটা কি হাদিসে আহাদ বলে বিবেচিত হবে। ঠিক আছে না? এইবার আহাদ হাদিসের প্রকার সমূহ নিয়ে আলোচনা করতে হবে। মুতাওয়াতির হাদিসের কোনো প্রকার নাই, তাই না? তাওয়াতুরুল লফজি, তাওয়াতুরুল মানবী আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আহাদ হাদিসের প্রকার আমাদের জানতে হবে। ঠিক আছে, কারণ হাদিসের যত প্রকার ভেদ হয় সব কিসের উপরে? আহাদ হাদিসের উপরে। কারণ মুতাওয়াতির হাদিসের সংখ্যা খুবই কম, হ্যাঁ, হয়তো 10 থেকে 15টা হতে পারে এইরকম, আর বাকি সবই কি আহাদ। তবে সেগুলো সহি হাদিস, বুঝতে হবে। আহাদ মানেই যে কি দয়ীফ হাদিস তা না, আহাদ মানে কি সহি হাদিস, যদি শর্ত পূরণ করে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সনদের প্রতুরতা অপ্রতুরতার উপর ভিত্তি করে। বুঝে আসলো? ওকে, তাহলে হাদিসে আহাদ 3 প্রকার, 1 মাশহুর, 2 আজিজ, 3 গরিব। ঠিক আছে না? এবার আমরা একে একে করে এক একটার পরিচয় জানবো। মাশহুর হাদিসের পরিচয়। মাশহুর শব্দটি শুহরতুন শব্দ থেকে এসেছে, ইসম মাফউলের থেকে। 1 নম্বর কি? আল মাজহুর, এর অর্থ কি? প্রকাশিত। মাশহুর শব্দের অর্থ কি? মাজহুর বা প্রকাশিত। 2 আল মারুফ বা পরিচিত। 3 প্রসিদ্ধ, যেটা আমরা জানি। এই মাশহুর শব্দের অর্থ যে প্রসিদ্ধ, এই অর্থটা প্রসিদ্ধ। ওকে, এই প্রকারের হাদিস সবার নিকট প্রসিদ্ধ হওয়ায় একে মাশহুর বলা হয়। ঠিক আছে, মাশহুর হাদিসের পারিভাষিক সংখ্যাটা খেয়াল করো। যেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক, ভালো মতো খেয়াল করো, হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক প্রত্যেকটা স্তরে, সাহাবী, তাবেঈ, তবে তাবি, বুঝে আসলো? প্রত্যেকটা স্তরে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক, তবে তা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছেনি। এটা তো আমরা আগে থেকেই জানি, যেহেতু এটা আহাদের প্রকারভেদ, আর আহাদ তো মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে না। তবে আহাদ হওয়ার পরেও যদি রাবির সংখ্যা প্রত্যেক স্তরে 2 এর অধিক হয় তাহলে সেটা কি হবে? মাশহুর হাদিস হবে। এবার মাশহুর হাদিসের হুকুম কি? অধিকাংশ আলেমের মতানুসারে খবরে মাশহুর দ্বারা ইলমুত তামান্নিনা তথা প্রশান্তিমূলক জ্ঞান অর্জিত হয়। হ্যাঁ, যেটা মুতাজিলারা বলছিল কিসের ক্ষেত্রে? হাদিসে মুতাওয়াতিরের ক্ষেত্রে। আমরা সেটা কি বলি? যে ইলমুত তামান্নিনা কিসের, কোন হাদিসের দ্বারা অর্জিত হয়? হাদিসে মাশহুর দ্বারা। ঠিক আছে, এর দ্বারা কিতাবুল্লাহর উপর বাড়াবাড়ি বা বৃদ্ধি করা জায়েজ আছে। এর অস্বীকারীকে কাফের বলা যাবে না, তবে সে বিদআত ও দলালাতের মধ্যে নিমজ্জিত হিসেবে গণ্য হবে। ওকে, তাহলে হাদিসে মাশহুর শেষ হয়ে গেল। এবার আমরা পড়বো আজিজ হাদিসের পরিচয়। ঠিক আছে, মনে আছে তো আহাদ হাদিস কয় প্রকার? 3 প্রকার, মাশহুর, আজিজ, গরিব। তাহলে মাশহুর পড়েছি, এবার আমরা আজিজ পড়ছি। আজিজের আবিধানিক অর্থগুলো কি? এটা হচ্ছে তোমার সিফাতে মুসাব্বা বা বেসামিয়া দরবা থেকে আসে। এর অর্থগুলো কি? কল্লা ওয়া নাদারা, অর্থাৎ কম ও দুর্লভ। কল্লা ওয়া নাদারা অর্থাৎ কম ও দুর্লভ। 3 কওয়িয়া ওয়া ইশতাদ্দা, তথা মজবুত বা শক্তিশালী। আজিজ শব্দের অর্থ কি? মজবুত, শক্তিশালী, বা হচ্ছে তোমার কম অথবা দুর্লভ ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা কি খেয়াল করো। হুয়া আল্লা ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইনি ফি জামিই তাবাকাতিস সানাদ, অর্থাৎ আজিজ ওই সব সনদের হাদিসকে বলা হয় যার রাবির সংখ্যা কোনো স্তরে 2 এর কম হয়নি।
সর্বস্তরেই মিনিমাম 2 থাকতে হবে। সর্বস্তরেই মিনিমাম 2 থাকলে সেই হাদিসকে কি বলা হবে? আজিজ বলা হবে। তাহলে মাশহুর কি ছিল? মাশহুর ছিল 2 এর অধিক, তার মানে 3 বা তদূর্ধ্ব। আর আজিজের ক্ষেত্রে মিনিমাম 2। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পেরেছো আশা করি। উদাহরণে এখানে একটা উদাহরণ আছে, যাই হোক, গরিব হাদিসের পরিচয়। তাহলে আমরা মাশহুর পড়লাম, আজিজ পড়লাম, এবার গরিব পড়বো। গরিব কি জিনিস? গরিবের আবিধানিক অর্থ হচ্ছে তোমার মুনফারিদ বা একাকী। হ্যাঁ, গরিব মানুষ সবসময় একাকীই থাকে, এদের কোনো বন্ধু থাকে না। 3 আল বাঈদ আন আকরিবি, নিকটতমদের থেকে দূরে অবস্থান করা, তাই না? যারা গরিব হয় এরা কি করে? তাদের কাছে আত্মীয় স্বজন থাকে না, আত্মীয় স্বজনরা তাদেরকে পরিচয় দেয় না, কারণ গরিব। এই 3 অপরিচিত, গরিব মানুষ অপরিচিত থাকে, দুষ্প্রাপ্য। হ্যাঁ, তাদেরকে হরহামেশাই দেখা যায় না, তারা রাস্তাঘাটে থাকে, এই অদ্ভুত, বিস্ময়কর, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, তো এবার গরিবের পারিভাষিক সংজ্ঞাটা কি খেয়াল করো। ইবনে হাজার আসকালানী বলেন, আল গরিব হুয়া মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতি শাখসুন ওয়াহিদ ফি আইয়ি মাওদা। অর্থাৎ হাদিস বর্ণনার কোনো একটি স্তরে, সেটা হোক সাহাবাদের স্তরে, সেটা হোক তাবেঈদের স্তরে, সেটা হোক তাবে তাবেঈদের স্তরে, কোনো স্তরে গিয়ে যদি কোনো একটা হাদিসের বর্ণনাকারীর সংখ্যা একে নেমে আসে, একজন রাবি বর্ণনা করেছেন, সেই হাদিসকে বলা হয় গরিব হাদিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মাশহুর হাদিসে কয়জন লাগবে রাবি? মাশহুরে লাগবে কয়জন? মাশহুর, হ্যাঁ, মাশহুর হাদিসে বর্ণনাকারী কয়জন লাগবে? মিনিমাম 3 বা তদূর্ধ্ব। বুঝে আসলো? হ্যাঁ, আর হচ্ছে আজিজ হাদিসে কয়জন লাগবে? 2 বা তদূর্ধ্ব। আর গরিব হাদিসে, হ্যাঁ, কয়জন লাগবে? 1জন। গরিব হাদিসে কয়জন লাগবে? 1জন। বুঝে আসলো? খেয়াল করো, তাহলে ধরো কোনো একটা পর্যায়ে 1জন হলেই সেটাকে কি বলে? গরিব বলা হবে। তাহলে যদি কোনো একটা হাদিসের বর্ণনাকারী সাহাবীদের যুগে গিয়ে ধরো তা মুতাওয়াতির পর্যায়ে ছিল, অনেক মানুষ বর্ণনা করেছে, তাবেঈনের যুগে এসে সেটা 10জন 15জন বর্ণনা করেছে, কিন্তু তাবেঈনের যুগে এসে হাদিসটা মাত্র 1জন বর্ণনা করেছে, তাহলেও সেই হাদিসটা কি হবে? হাদিসে গরিবের পর্যায়ে চলে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উদাহরণ খেয়াল করো, আন-নাহয়ু আন বাইইল ওয়ালা, এই হাদিসটি শুধু আব্দুল্লাহ ইবনে দিনার হযরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে দিনার কে? উনি একজন তাবেঈ। তাহলে এই হযরত ওমর থেকে একমাত্র একজন তাবেঈ এই হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে দিনার। অন্য কোনো তাবেঈর বর্ণনা পাওয়া যায় না। ফলে এটা কি হবে? হাদিসে গরিব। হুকুম, এই হাদিস অন্য হাদিসের বিরোধী না হলে এর উপর আমল করতে হবে। খেয়াল করো, হাদিসে গরিব হওয়ার পরেও সেটা সহিহ হাদিস হতে পারে, সহিহ হাদিসের সাথে কি নাই, এর কোনো সম্পর্ক নাই। আর তার মানে মাশহুর বলো, আজিজ বলো, গরিব বলো, সবগুলোই সহিহ হাদিস হতে পারে যদি সহিহ হাদিসের 5টি শর্তের সাথে মিলে যায়। ঠিক আছে, ফলে হাদিস গরিব হইলেই যে সেটা পরিত্যাজ্য, বিষয়টা কিন্তু তা নয়। এটা তোমাদের জানার জন্য বলে রাখছি। ওকে, এইবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মাশহুর ও মুস্তাফিজ হাদিসের মধ্যকার পার্থক্য। এটা প্রায় সময় আসে, কারণ এটা দুইটার মাঝে একটু সামান্য কনফিউশন আছে। তো এইটা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, এটা আমাদের পড়তে হবে। তো পার্থক্য এক নম্বর পার্থক্য, তোমরা আবিধানিক পার্থক্যটা লিখবা। মাশহুর হাদিসের সংজ্ঞা তো আমরা জানছি, তাই না? মুস্তাফিজ এর সংজ্ঞা কি? মুস্তাফিজ ইসমে ফাইল থেকে, যার অর্থ নির্ভরযোগ্য। বুঝে আসলো? পার্থক্য 2, যেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক। তাহলে 2 নম্বর পার্থক্যে রাখবা হচ্ছে তোমার পারিভাষিক পার্থক্য, মানে সংজ্ঞাগত পার্থক্য, তাই না? যেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক, খেয়াল করো, মাশহুরে আমরা 2 এর অধিক পড়েছি, তবে সর্বস্তরে সমান নয়, তাকে হাদিসে মাশহুর বলে। পক্ষান্তরে যেই হাদিসের বর্ণনাকারী 2 এর অধিক তবে সর্বস্তরে সমান, তাকে হাদিসে মুস্তাফিজ বলে। খেয়াল করো, মাশহুরে যে কোনো একটা স্তরে 2 এর অধিক থাকলেই হবে, 3 জন থাকলেই হবে। অন্য স্তরে 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, হোয়াট এভার, যেটাই হতে পারে সেটা মাশহুর হবে। কিন্তু মুস্তাফিজ প্রতিটি স্তরে 2 জন করে থাকবে, 2 জনের কম হবে না, বেশি হবে না। তার মানে রাসূল থেকে 2 জন সাহাবী বর্ণনা করবে, আবার এই 2 জন থেকে 2 জন তাবী বর্ণনা করবে, ওই 2 জন তাবী থেকে 2 জন তাবী বর্ণনা করবে। বুঝে আসলো?
পার্থক্য 3। কেউ কেউ বলেন উভয় হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, এইটাই মূল কথা, যেটাই মাশহুর সেটাই মুস্তাফিজ। ওকে, উভয়ের মধ্যে নিসবতে তাসাউই বা সমতামূলক সম্পর্ক বিদ্যমান। পার্থক্য 4। কতিপয়ের বক্তব্য হচ্ছে মুস্তাফিজ মাশহুর হাদিসের অপর নাম। ভাই কি হইল, একই তো হইল। এগুলো হচ্ছে তোমার বাড়ানো, অপশন বাড়ানো। ওকে, পরীক্ষার খাতায় বেশি বেশি ভরাট করার হচ্ছে তোমার নিনজা টেকনিক। ওকে, উপসংহার কি হাদিস। আচ্ছা, আমরা সামনে চলে যাই। এইবার সহিহ হাদিস তাহলে কাকে বলে? খেয়াল করো, সহিহ হাদিস এটা কিন্তু সনদের বিচারে নয়। হ্যাঁ, সহিহ হাদিস সনদ আছে, কিন্তু সহিহ হাদিসে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কিছু শর্ত এখানে আমরা পড়ব। তাহলে সহিহ হাদিস কাকে বলে এটা আমাদের জানতে হবে। হাদিস, সহিহ হাদিস 2 প্রকার, সহিহ লি জাতিহি, 2 সহিহ লি গায়রিহি। ঠিক আছে, ওকে, খেয়াল করো। তাহলে আবিধানিক অর্থ কি? সহি শব্দটি সিন হা হা শব্দমূল থেকে গঠিত। এটি সাকিমের বিপরীত অর্থবোধক শব্দ। এর অর্থ কি? সুস্থ। সহি শব্দের অর্থ কি? সুস্থ। ওকে, শব্দটি হাকিকিভাবে এই অর্থে ব্যবহৃত হয়, মানে সহি শব্দের হাকিকি অর্থ কি? সুস্থ। আর রূপকভাবে সহি শব্দটি বিশুদ্ধ ও সঠিক অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, বিশুদ্ধ এবং সঠিক। তাহলে সহি শব্দের অনেকগুলো অর্থ আমরা পেলাম। একটা হচ্ছে তোমার সুস্থ, এক নাম্বার, আরেকটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে সঠিক। এই 3টা অর্থ আমরা পেয়েছি। পারিভাষিক সংজ্ঞা কি খেয়াল করো। as-সাহিহু, সহিহ বলা হয় মা ইয়াসবুতু বিনাকলি আদিলিন। হ্যাঁ, এমন ব্যক্তির বর্ণনা দ্বারা ওই হাদিসটি আসতে হবে যেই হাদিসের বর্ণনাকারী জন কি হবেন? আদেল হবেন। হ্যাঁ, যিনি ন্যায়পরায়ণ হবে। বিনাকলি আদিলিন, 1 নাম্বার আদেল হতে হবে। কি হতে হবে? আদেল হতে হবে, তার মানে ন্যায়পরায়ণ হতে হবে। তাম্মুজ জব্তি, 2 নাম্বার শর্ত, পূর্ণ জব্তের অধিকারী। পূর্ণ জব্তের অধিকারী মানে, জব্ত মানে হচ্ছে তার স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা, তার মানে সে কোনো জিনিস ভুলে যায় না বা তার ভুল হয় না। যেহেতু প্রাথমিক যুগে হাদিস বর্ণনার একমাত্র মাধ্যম কি ছিল? মুখস্থ শুনে সেটা বলে দেওয়া, লেখার কি ছিল না? অপশন ছিল না, বা খুব কম মানুষ লিখত। ফলে এমন রাবির হাদিস গ্রহণযোগ্য হবে যেই রাবির স্মৃতিশক্তি অনেক শক্তিশালী এবং সে ভুলে না সহজে কোনো কাজ। ঠিক আছে, হ্যাঁ, গায়রে মুআল্লালিন, সূক্ষ্ম দোষ ত্রুটি থেকে মুক্ত হবে। ওয়ালা শাযিন, এবং শাজ থেকে মুক্ত হতে হবে। ঠিক আছে, এই। আর কেউ কেউ বলে, তাহলে এখানে আমরা কয়টা পেলাম? 3, এখানে হচ্ছে 3, এখানে 4টা, এখানে 4টা সঙ্গে পেলাম, তাই না? দেখো, আর কেউ কেউ বলেছেন হুয়া মা ইত্তাসালা সানাদুহু, এই যে এখানে আমরা একটা 5 নাম্বার একটা পেলাম। হ্যাঁ, যার সনদটা মুত্তাসিল হবে, ধারাবাহিক হবে, সনদের মাঝখানে কোনো ডিফ্লেকশন থাকবে না। বুঝে আসলো? এমন হবে না যে তাবি পর্যায়ে কোনো একজন রাবি বাদ পড়ে গেছে, হ্যাঁ, যেটাকে মুরসাল বলা হয়। এই, তার মানে সনদের ধারাবাহিকতা থাকবে, এটা হচ্ছে 5 নাম্বার শর্ত। হ্যাঁ, ওকে, তাহলে সুতরাং 5টি শর্ত পাওয়া গেলে সেই হাদিসকে সহিহ লি জাতিহি বলা হবে। 1, সনদ মুত্তাসিল হতে হবে। 2, রাবিগণ আদেল বা সিকা হওয়া, তাই না? আদেলের আরেক অর্থ কি? সিকা বা ন্যায়পরায়ণ। 3, রাবিগণ মজবুত জব্তের অধিকারী হতে হবে। জব্ত মানে কি? স্মৃতিশক্তি। হ্যাঁ, স্মৃতি শক্তি। ওকে, 4 নাম্বার হচ্ছে ইল্লত বা সূক্ষ্ম দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। 5 নাম্বার সাজ হওয়া থেকে মুক্ত হতে হবে। এই সাজ কি জিনিস, হ্যাঁ, মুআল্লাল কি জিনিস, এগুলো আমরা পড়ব। ওকে, এইবার তাহলে সহিহ হাদিসের সংজ্ঞা আমরা জানলাম। আচ্ছা, এখানে সহিহ লি জাতিহির সংজ্ঞাটা দেওয়া হয়েছে, তাই না? সহিহ লি গায়রিহির স্লাইডটা সম্ভবত তোমাদের এখান থেকে কোনোভাবে পড়ে গেছে। তোমরা সহিহ লি গায়রিহিটা একটু পড়ে নিবে দয়া করে। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে, সহজ আছে। তারপর আমরা চলে যাচ্ছি দয়ীফ হাদিসের পরিচয়। আমরা জানি সহিহ হাদিসের বিপরীত কি? জয়ীফ হাদিস। ঠিক আছে, তাহলে জয়ীফ হাদিস কাকে বলে? আবিধানিক অর্থ, জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল হওয়া, ক্ষীণ হওয়া ইত্যাদি। এই ক্ষীণ শব্দটা সম্ভবত দীর্ঘইকার দিয়ে হবে। দয়ীফের পারিভাষিক অর্থ কি?
যেই হাদিসের মধ্যে সহি অথবা হাসান হাদিসের কোনো একটি শর্ত পাওয়া যায় না তাকে দাঈফ হাদিস বলা হয়। তার মানে সহি হাদিসের যে 5টা শর্ত আমরা পড়েছি, এই 5টা শর্তের কোনো একটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেটাকে কি বলে? দাঈফ হাদিস বলে। ওকে, সহি হাদিসের শর্তগুলো কি ছিল আমরা আবার একটু রিকল করি। সনদ মুত্তাসিল হতে হবে, রাবিগণ আদেল হতে হবে, রাবিগণ মজবুত জব্তের অধিকারী হতে হবে, সূক্ষ্ম দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে, শ্বাস থেকে মুক্ত হতে হবে। তার মানে এই 5টার কোনো একটা যদি না পাওয়া যায় তাহলে সেই হাদিসকে কি বলা হবে? দাঈফ হাদিস বলা হবে। শেষ, সহি এবং দাঈফ হাদিসের আলোচনা শেষ হয়ে গেল। এইবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মুরসাল। মুরসাল হাদিসের পরিচয়। মুরসালের আবিধানিক অর্থ কি? মুরসাল শব্দটি বাবে ইসমে মাফউলের, তাই না? বাবে ইফআল থেকে, এর অর্থ কি? প্রেরণ করা। হ্যাঁ, আল ইরসাল এর অর্থ কি? প্রেরণ করা। 2 আল ইতলাকু বা স্বাধীনভাবে ছেড়ে দেওয়া, আর তারকু পরিত্যাগ করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ও এখানে এই 7 নাম্বারটা, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, ওকে। মুরসালের পারিভাষিক সংজ্ঞা কি খেয়াল করো। অর্থাৎ সনদের মধ্যে তাবেঈর পর বর্ণনাকারী বাদ পড়লে তাকে মুরসাল বলা হয়। খেয়াল করো, এই যে স্তরটা, হ্যাঁ, এই স্তরটা হচ্ছে, ধরো আমরা এখানে তোমার কি করি, আমরা একটা হচ্ছে স্তর আঁকি এখানে। হ্যাঁ, আমরা এখানে একটা স্তর আঁকবো। ওকে, ধরো এখানে আছে আমি আর তুমি। হ্যাঁ, আমি তুমি, এইটা হচ্ছে আমাদের স্তর। ওকে, আর আমরা এই স্তর থেকে হাদিস শুনেছি বা শিখেছি। ওকে, ধরে নেই যে তারপরের স্তরটা হচ্ছে তাবা তাবেঈনের স্তর, তারপরের স্তরটা হচ্ছে তাবেঈনের স্তর, তারপরের স্তরটা হচ্ছে সাহাবীদের স্তর, আর এখানে হচ্ছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এইগুলো হচ্ছে হাদিস বর্ণনার কি স্তর। তাহলে হাদিস বর্ণনার স্তর নিচ থেকে উপরের দিকে যাবে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে এইটা হচ্ছে তাবা তাবেঈ, তাবা তাবেঈ, এইটা হচ্ছে তোমার তাবেঈদের স্তর, এইটা হচ্ছে সাহাবাদের স্তর, সাহাবাদের স্তর। তাহলে এখন বলা হচ্ছে মুরসাল হাদিস কাকে বলে? মুরসাল হাদিস বলা হয় যেই হাদিসের সনদে তাবেঈর পরের স্তরে কোনো একজন রাবি বাদ পড়ে গেছে। তাহলে খেয়াল করো, মূল হওয়ার কথা ছিল কোনো একজন তাবেঈ, তাবেঈ তো রাসূলকে দেখে নাই, তাই না? তো তাবেঈ সাহাবাকে দেখেছে, তিনি হাদিস শুনলে সাহাবাদের কাছ থেকেই তো শুনবেন, সাহাবা আবার রাসূলের কাছ থেকে শুনবেন। তাহলে মুরসালের বর্ণনা অনুযায়ী তাবেঈর পরের স্তরে যদি রাবি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই সাহাবী বাদ পড়ে গেছে। সাহাবী বাদ পড়ে গেলে এই তাবেঈ সরাসরি কার থেকে হাদিস বর্ণনা করবে? রাসূল থেকে বর্ণনা করবে, মাঝখানে সাহাবীদের স্তরটা বাদ পড়ে যাবে। এই ধরনের হাদিসকে কি বলে? মুরসাল হাদিস বলা হয়। অর্থাৎ কোনো একজন বর্ণনাকারী যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, হ্যাঁ, কোনো তাবেঈ যদি সরাসরি রাসূল থেকে হাদিস বর্ণনা করে, সেই হাদিসকে কি বলা হয়? হাদিসে মুরসাল বলা হয়। এখন উনি এই তাবেঈ, উনি তো শুনে নাই, তাহলে উনি সাহাবাকে কেন বাদ দিলেন? এটা বিভিন্ন কারণে হতে পারে। আমরা ভালো ধারণা যদি করি তাহলে তাবেঈ তিনি আসলে মনে করতেছেন যে সাহাবারা সবাই তো হচ্ছে আদেল, ন্যায়পরায়ণ, তারা তো মিথ্যা কথা বলবে না, ফলে আমি একটা সনদ বাড়ায়া লাভ কি, আমি হচ্ছে সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করে দিই। ঠিক আছে, তো যেই কোনোভাবেই হোক তাবেঈর পরের অংশ যদি উপরের স্তরটা যদি বাদ পড়ে যায়, তাবেঈ যদি সরাসরি রাসূল থেকে হাদিস বর্ণনা করে, এই হাদিসকে বলা হবে হাদিসে মুরসাল। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে পড়ছি। আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুযাবানা ওয়াল মুহাকালা। হ্যাঁ, এটা সম্ভবত সহিহ মুসলিমের একটা হাদিস। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা, তিনি সাহাবী নন, তিনি একজন তাবেঈ। তিনি কি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানা মুহাকালা থেকে নিষেধ করেছেন। এটা একটা বিক্রয়ের একটা হচ্ছে পরিভাষা। তো সাঈদ ইবনে মুসাইয়িব তো রাসূল থেকে শুনেন নাই, তাহলে তিনি কিভাবে বললেন? তো যেহেতু তিনি বলেছেন তার মানে অবশ্যই তিনি একজন সাহাবীর নাম মাঝখান থেকে বাদ দিয়েছেন।
আর সেই কারণে হাদিসটা কি হয়ে গেল, মুরসাল হয়ে গেল। এখন মুরসালের হুকুম কি, এই ধরনের হাদিস কি গ্রহণযোগ্য হবে? ইমাম আবু হানিফা মালিকের অভিমত যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। ঠিক আছে, মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য, কারণ বর্ণনাকারী দৃঢ় আস্থা ও বিশ্বাসের কারণে ইসনাদ না করে ইরসাল করেছেন। তার মানে বর্ণনাকারী দৃঢ় আস্থা আছে যে আমি যেই সাহাবী থেকে শুনেছি সেই সাহাবী কোনোভাবেই মিথ্যা বলার মতো নন, অতএব সরাসরি আমি কি করে দিই, ইরসাল করে দেই। তবে যদি ইরসালকারী বিশ্বস্ত না হয়, এখন যদি যেই তাবেইটা রাসূল থেকে বর্ণনা করেছেন উনি যদি বিশ্বস্ত না হয়, তাহলে কি হবে, তাহলে আর গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা একজন তাবি পেয়েছি, যে তাবির নাম কি, সাইদ ইবনে মুসাইব। সাইদ ইবনে মুসাইব কি বিশ্বস্ত? হ্যাঁ, অবশ্যই বিশ্বস্ত। এখন কোন একজন তাবি বিশ্বস্ত না অবিশ্বস্ত, এটা কিভাবে বুঝবো? ওটা হচ্ছে আসমাউর রিজাল জানতে হবে। রিজাল শাস্ত্র সম্পর্কে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। রিজাল শাস্ত্রে প্রত্যেকটা বর্ণনাকারী সম্পর্কে কি দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, যেগুলোকে বলা হয় আলফাজুল জারাহ ওয়াত তা'দিল, এটাও আমরা আজকে ক্লাসে পড়ব। ওকে। আর শাফির অভিমত, ইমাম শাফির মতে মুরসাল হাদিস যদি অন্য কোনো দলিল দ্বারা সমর্থিত হয় তবে তা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, তার মানে এই রকমের হাদিস যদি আরেকজনের বর্ণনায় পাওয়া যায়, আর সেখানে যদি কি থাকে, ইসনাদ থাকে বা ইরসাল থাকুক, যেটাই থাকুক, যদি একই হাদিস অন্য একজন তাবিও বর্ণনা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। ওকে, অবশ্য দলিল দয়ীফ হলেও অসুবিধা নেই। আর আহমদের অভিমত, ইমাম আহমদ দুইটি বলেছেন, একটা হচ্ছে গ্রহণযোগ্য হবে, আর একটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। তবে প্রথম মতটি কি বেশি বিশুদ্ধ। জমহুর মুহাদ্দিস কি বলেন? জমহুর মুহাদ্দিসের মধ্যে হাদিসে মুরসালের ব্যাপারে তাওয়াক্কুফের হুকুম দেওয়া হবে। এই তাওয়াক্কুফ কি জিনিস? মানে একটু থেমে থাকো, তাওয়াক্কুফ করো, ওয়াকফ করো, এত আগ বাড়িয়ে হুকুম দিয়ে দিও না। ঠিক আছে, তাওয়াক্কুফ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কেননা সনদের রাবির নাম বাদ পড়ায় হাদিসের নির্ভরযোগ্যতা কমে গেছে। তাহলে তাওয়াক্কুফের পরে অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে হচ্ছে যদি সঠিকটা প্রমাণিত হয় তখন কি করা হবে, সহিহ হওয়ার হুকুম দেওয়া হবে। ওকে, আচ্ছা। তারপরে এইখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হাদিস, খবর, সুন্নত, আসার, হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটাও আসে। তো আবিধানিক পার্থক্যগুলো তুমি লিখবা। হাদিসের এক অর্থ, সুন্নতের এক অর্থ, খবরের এক অর্থ, আসারের এক অর্থ, হাদিসে কুদসির আরেক অর্থ, তাই না? হ্যাঁ, হাদিস শব্দের অর্থ কি, যেটা আমরা পড়ছি। তাহলে সুন্নতের অর্থ কি, পথ, পদ্ধতি। খবর শব্দের অর্থ কি, সংবাদ, এটা আমরা জানি। আসার শব্দের অর্থ কি, চিহ্ন, নিদর্শন, সাইন। আসর। আর হাদিসে কুদসি মানে হচ্ছে পবিত্র সত্তার বাণী। ওকে, পারিভাষিক পার্থক্যগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে তা হচ্ছে হাদিস। রাসূল যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন তা হচ্ছে হাদিস। সাহাবী ও তাবেঈগণ থেকে যা এসেছে তা আসার। সাহাবী যদি কোনো কথা বলে থাকেন, কোনো কাজ করে থাকেন, মনুসমর্থন দিয়ে থাকেন এমনিভাবে তাবিঈদের ব্যাপারে, সেটাকে কি বলা হবে, আসার বলা হবে, তাই না? আর রাসূল, সাহাবী ও তাবিঈ ব্যতীত অন্যদের যে কোনো কথা, যেমন এটা হতে পারে তুমি, হতে পারে আমি, হতে পারি তোমার উস্তাদ, এগুলোকে কি বলা হবে, খবর বলা হবে। ঠিক আছে, একটা পার্থক্য পেলাম আমরা। জমহুর মুহাদ্দিসের মধ্যে লা ফারক বাইনাহুম, বাস সোজা কথা, কোনো পার্থক্য নাই। যেটা হাদিস সেটাই সুন্নত, যেটা সুন্নত সেটাই আসর, যেটা আসর সেটাই কি খবর। ওকে, আর সেটাই কি হাদিস। তো কারো মতে রাসূলের কথা কাজ ও সমর্থনকে হাদিস, সাহাবীদের কথাও, সাহাবী ও তাবিঈনের কথা কাজকে আসার এবং খবর বলা হয়। কেউ বলেন হাদিস হচ্ছে রাসূল, তার সাহাবী তাবিঈনের কথা কাজ সমর্থন, আর রাজা বাদশাদের কাহিনী ও প্রাচীনকালের ঘটনাবলীকে কি বলে, খবর বলা হয়। এটা একটু তোমার একটু আলাদা, ইউনিক। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন হাদিস ও খবরের মাঝে উমুম খুসুস মুতলাকের সম্পর্ক, অর্থাৎ যা হাদিস তাই খবর, কিন্তু যা খবর তাই হাদিস হওয়া জরুরি নয়। কেউ বলেন হাদিস হচ্ছে মহানবী যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন। ঠিক আছে, চাই এসব বক্তব্য আমল করা আবশ্যক হোক কিংবা অনাবশ্যক হোক। আর সুন্নত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও সমর্থনের অংশসমূহের মধ্যে যেগুলো উম্মতের আমলের জিন্দেগিতে প্রয়োজন বা ওয়াজিব সেগুলো। হ্যাঁ, তাহলে সব হাদিসই কি নয়, পালনীয় নয়। এমনও হাদিস আছে যেগুলো মানসুখ হয়ে গেছে, সেগুলোও হাদিস, কিন্তু সেগুলো কি নয়, পালনীয় নয়। আর সুন্নত বলা হয় ওই সমস্ত হাদিসগুলোকে যেগুলোর প্রত্যেকটার উপর আমল করা কি ওয়াজিব বা আমল করতে হবে। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে মুআল্লাল, হাদিসে মুআল্লালের পরিচয়।
মুআল্লাল শব্দটি তালিল থেকে এসেছে, হ্যাঁ, এর অর্থ কি মুশকিলাতুন বা সমস্যাগ্রস্ত, রুগ্ন, অসুস্থ। হাদিসে মুআল্লালের পারিভাষিক সংজ্ঞা কি? হ্যাঁ, হুয়াল হাদিসুল্লাযী ইত্তালা আলাইহি ফীহি আলা ইল্লাতিন কাদিহাতিন, এই এমন হাদিস যেই হাদিসের মাঝে সূক্ষ্ম ত্রুটি পাওয়া যায়, যেই হাদিসের মাঝে সূক্ষ্ম ত্রুটি আছে, বাহ্যিকভাবে ধরা যায় না, ধরা সম্ভব না, কিন্তু সূক্ষ্ম ত্রুটি আছে। এটা কারা ধরতে পারে? যারা অভিজ্ঞ, বিজ্ঞ মুহাদ্দিস যারা, হ্যাঁ, তারা ধরতে পারে। মা আন্না যাহিরা সালামাতুন মিনহা, হ্যাঁ, বাহ্যিক পরিপূর্ণভাবে কি আছে, ঠিক আছে। তাহলে যেই হাদিসের বাহ্যিক অবস্থা কি আছে, হ্যাঁ, যেই হাদিসের, আমরা একটু লিখে দেই, যেই হাদিসের হ্যাঁ বাহ্যিক অবস্থা সঠিক হওয়া সত্ত্বেও তাতে সূক্ষ্ম ত্রুটি পাওয়া যায়, তাকে কি বলে? মুআল্লাল বলে। ওকে, তাহলে বাহ্যিক অবস্থা সঠিক আছে, ঠিক আছে, কিন্তু এতে কি পাওয়া যায়? সূক্ষ্ম একটা ত্রুটি পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই হাদিসের হুকুম কি? এরূপ বর্ণনাকারীর হাদিস শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়, এর দ্বারা দলিল পেশ করা যাবে না। হ্যাঁ, মুআল্লিল হাদিস দ্বারা কি করা যাবে না? দলিল পেশ করা যাবে না, তার মানে এগুলো দাঈফ হাদিস। এবার শাযের পরিচয়। শাযের পরিচয় কি? শাযের শব্দের অর্থ কি? খেয়াল করো, মুনফাসিল বা বিচ্ছিন্ন, মুনফারিদ তথা একাকী, এক ঘরে ব্যক্তি, দুর্লভ, হ্যাঁ, বিরল ইত্যাদি। শাযের পারিভাষিক সংজ্ঞা কি? শায বলা হয় এমন হাদিসকে যে হাদিস বিশ্বস্ত বর্ণনাকারীর বর্ণিত হাদিসের পরিপন্থী। বিশ্বস্ত বর্ণনাকারীর বর্ণিত হাদিসের পরিপন্থী, তার মানে খেয়াল করো, একটা হাদিস দুইটা সনদে আসছে, একটা সনদের যেই রাবি, হ্যাঁ, সেই রাবি বিশ্বস্ত, আর অপর সনদের রাবিটা কি? বিশ্বস্ত কিংবা অবিশ্বস্ত, যেটাই হোক, বিশ্বস্ত নয়। হ্যাঁ, তাহলে একটা সনদের রাবি হচ্ছে বিশ্বস্ত, আর আরেকটা সনদের রাবি কি? অবিশ্বস্ত। এবং এই দুইটা হাদিসের মাঝে কি আছে? তফাৎ আছে, পার্থক্য আছে। যদি একই হয় তাহলে তো সমস্যা নেই, একই হলে যেটা অবিশ্বস্ত তারটাও গ্রহণযোগ্য। কেন? কারণ বিশ্বস্ত ব্যক্তির সাথে মিলে গেছে। আর যদি অবিশ্বস্ত যেই রাবি রয়েছেন তার হাদিস যদি বিশ্বস্ত রাবির হাদিসের কি হয়? বিপরীত হয়, খিলাফ হয়, তাহলে যেই হাদিসটা হবে এই হাদিসটাকে কি বলে? মুআল্লাল বলা হয়। বুঝে আসলো? তাহলে যেই হাদিস বিশ্বস্ত বর্ণনাকারীর বর্ণিত হাদিসের পরিপন্থী, ওই হাদিসটাকে কি বলা হয়? ওই হাদিসটাকে বলা হয় তোমার শায। আর মাহমুদ আত-তাহান বলেন, হুয়া মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু। বুঝে আসলো? মানে একই হাদিস, সেটা যেই একজন হচ্ছে একই হাদিস দুইজন রাবি বর্ণনা করেছেন, তার মধ্যে দুইজনের মধ্যে একজন একটু কি দুর্বল আর আরেকজন কি তার চেয়ে অনেক বেশি সবল, কিন্তু যে দুর্বল সে একেবারে ফালানোর মতো দুর্বল নয়, সে মাকবুল, গ্রহণযোগ্য। তাহলে মাকবুল মানে কি? গ্রহণযোগ্য রাবি, মোটামুটি গ্রহণ করা যায়, গ্রহণযোগ্য। হ্যাঁ হ্যাঁ, আমরা যারা হচ্ছে পরীক্ষায় 30 থেকে 40 পেয়ে পাশ করি, তারাও কি 33 থেকে 40, গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য, একেবারে ফেলে দেওয়ার মতো তো নয়। কিন্তু আর যে হচ্ছে তার চেয়ে আওলা, সে হচ্ছে A+ প্রাপ্ত। এবার বুঝতে পেরেছ? তাহলে দুইজনই গ্রহণযোগ্য। এই যে দুইজনই গ্রহণযোগ্য হওয়ার পরে যদি দুই হাদিসের মাঝে যদি কি থাকে? তফাৎ হয়, তাহলে এই যে তুলনামূলক 40 পেয়ে পাশ করা যেই কথার কথা, যেই রাবি রয়েছেন, সেই রাবির বর্ণিত হাদিসকে কি বলা হবে? তোমার মুআল্লাল বলা হয়। ঠিক আছে? আর A+ প্রাপ্ত যেই হাদিস বর্ণনা করেছে যে রাবি, সেই হাদিসকে বলা হয় তোমার কি? মানে একেবারে পরিপূর্ণ সহিহ হাদিস। তো যেটাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার হাদিসে মারুফের পরিচয়।
আমাদের বুঝতে হবে যে হাদিসের সাজের মাঝে যে এখানে যে রাবিদের যে ডিফারেন্সটা, হ্যাঁ, এই ডিফারেন্সটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, কাছাকাছি ডিফারেন্স, ঠিক আছে। দুইজন রাবি গ্রহণযোগ্য, কিন্তু একজনের চেয়ে আরেকজনের কি আরও উত্তম। কিন্তু এখানে মারুফে গিয়ে আমরা একটা পার্থক্য পেয়ে যাব। মারুফ শব্দের আবিধানিক অর্থটা জেনে নেই। মারুফ শব্দের অর্থ বিখ্যাত, প্রসিদ্ধ, পরিচিত, জ্ঞাত, ভালো কাজ ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞাটা কি? আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, কোনো দুর্বল রাবির হাদিস, হ্যাঁ, পরস্পর বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল হাদিস থেকে মারুফ বলা হয়। এইটা একটা সংজ্ঞা। তার মানে একটা হাদিস বর্ণনা করেছেন দুইজন রাবি, দুইজনই কি বর্ণনা দুর্বল। এখন এই দুইজনের মধ্যে অপেক্ষাকৃত কম দুর্বল যে, তার হাদিসটাকে কি বলা হয়? মারুফ বলা হয়। এটা হচ্ছে একটা সংজ্ঞা, ইবনে হাজার বলেন। আর ডক্টর মাহমুদ আত-তাহার একটু ব্যতিক্রম বলেন। তিনি কি বলেন যে, খেয়াল করো, সিকা রাবি, হ্যাঁ, দুর্বল রাবির বিপরীত বর্ণনা করাকে হাদিসে মারুফ বলে। মানে একটা হাদিস দুইজন রাবি বর্ণনা করেছেন, একজন সেকা ন্যায়পরায়ণ একেবারে সর্বোচ্চ পর্যায়ের, আরেকজন হচ্ছে একেবারে দুর্বল, 30-এরও কম পাইছে, সে 33-এরও কম পাইছে, 30 পাইছে, ঠিক আছে, তার মানে সে কি দুর্বল। তো তাহলে এই যে দুইটা হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসে তফাৎ পাওয়া গেছে, তখন এই দুর্বল রাবির বর্ণিত হাদিসটাকে কি বলা হয়? মারুফ বলা হয়। হ্যাঁ, না, হাদিসে মারুফ কাকে বলে? এই যে সবল রাবি যে হাদিসটা বর্ণনা করেছেন, এটাকে কি বলা হয়? মারুফ বলা হয়, ঠিক আছে। আর এই যে দুর্বল রাবি যেটা বর্ণনা করেছেন, এটাকে কি বলে? এটাকে বলা হবে মুনকার, যেটা আমরা এই যে এইখানে পড়ব, ঠিক আছে। তাহলে দুর্বল রাবি যদি সিকা রাবির বিপরীত বর্ণনা করেন, তাহলে দুর্বল রাবির হাদিসকে কি বলে? মুনকার বলে, যেটা আমরা পড়ব। আর সবল রাবির হাদিসটাকে কি বলে? মারুফ বলে। হ্যাঁ, তাহলে মুনকার শব্দের অর্থ কি? মাজহুল, মন্দ কাজ ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা কি? দুর্বল রাবি সিকা রাবির বিপরীত বর্ণনা করাকে হাদিসে মুনকার বলে। বাস, সোজা কথা, শেষ। এইবারে আমরা কিছু হাদিসের আরও কিছু টার্ম পড়ব। সেটা হচ্ছে তোমার, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো মতো পড়বা এগুলো। মারুফ, মারফু, মাওকুফ, তারপরে হচ্ছে তোমার মাকতু। মারফু হাদিসের পরিচয় কি? মারফু শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে উচ্চ, উন্নত, মর্যাদাবান, তাই না? তাহলে মারফু শব্দের অর্থ কি? উন্নীত। পারিভাষিক সংজ্ঞা কি? অর্থাৎ যেই হাদিসের সনদ মা ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের সনদ নবী করিম পর্যন্ত পৌঁছেছে, তাকে মারফু হাদিস বলা হয়। আমি শুনেছি আমার উস্তাদ থেকে, আমার উস্তাদ তার উস্তাদ থেকে, তার উস্তাদ একজন তাবা তাবি থেকে, একজন তাবা তাবি তাবেই থেকে, তাবি সাহাবি থেকে, সাহাবি রাসূল থেকে, সরাসরি রাসূল পর্যন্ত যেই হাদিসের সনদ পৌঁছে, তাকে কি বলে? মারফু বলা হয়। অর্থাৎ এই সমস্ত হাদিসে রাসূল কিছু বলবেন, অথবা রাসূলের কোনো একটা কাজ বর্ণনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। ওকে। আর মাউকুফ কাকে বলা হয়? মাউকুফ বলা হয় যেই হাদিসে সনদ যেতে যেতে সাহাবি পর্যন্ত থেমে যায়। তার মানে এই সমস্ত হাদিসে সাহাবি কোনো একটা কথা বলছেন, রাসূল বলেন নাই, সাহাবি বলেছেন, অথবা সাহাবি কোনো একটা কাজ করেছেন, কিংবা সাহাবি কোনো একটা কাজের সমর্থন দিয়েছেন, এই ধরনের হাদিসকে কি বলে? মাউকুফ বলা হয়। আবিধানিক অর্থটা কি? হ্যাঁ, মাউকুফ শব্দের অর্থ কি? ওয়াকফকৃত, স্থিরকৃত, হ্যাঁ, ইত্যাদি, বা যা স্থগিত করা হয়েছে। পারিভাষিক সংজ্ঞা কি? হুয়া মা জা আনিস সাহাবা, যে হাদিস সাহাবিদের থেকে এসেছে, ঠিক আছে। অর্থাৎ যে সকল হাদিস সাহাবিগণের কাছ থেকে এসেছে, তাকে মাওকুফ বলা হয়। হুকুম, এই হাদিস আল কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে বিরোধ না হলে শরীয়তের দলিল হিসেবে বিবেচিত হবে। ওকে। আর মাকতু হাদিসের পরিচয়। মাকতু হাদিস মানে হচ্ছে যেই হাদিসের সনদ যেতে যেতে তাবেই পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে। তার মানে এই ধরনের হাদিসে একজন তাবেইর কোনো একটা কথা বলা হবে, কিংবা একটা কাজ বলা হবে, কিংবা তার কোনো একটা সমর্থন বলা হবে, ঠিক আছে। পারিভাষিক সংজ্ঞাটা কি? দেখো, মাকতু হচ্ছে অর্থাৎ যেই হাদিসের সনদ একজন তাবেই পর্যন্ত পৌঁছেছে। উদাহরণ, ইমাম আজম আবু হানিফা কর্তৃক বর্ণিত হাদিস, যেমন আল উযু লাইসাত বিশর্তিন ও আন-নিয়াতু ফিল উযুই, ওকে, তো এরকম হবে, আন-নিয়াতু ফিল উযুই লাইসাত বিশর্তিন, অর্থাৎ ওযুর মধ্যে নিয়ত কি নয়, শর্ত নয়। তাহলে এটা কি সাহাবী বলেছে? বলে নাই। রাসূল বলেছে? বলে নাই। কে বলেছে? ইমাম আবু হানিফা। আর ইমাম আবু হানিফা কি? একজন তাবেঈ। সুতরাং ওনার এই কথাটাকে কি বলা হবে? হাদিসে মাকতু ধরা হবে। হাদিসে মাকতুর হুকুম কি? সাধারণভাবে হাদিসে মাকতু গ্রহণযোগ্য নয়, তবে যদি কোনো তাবির ফতোয়া সাহাবিগণের যুগে খ্যাতি লাভ করে এবং এই ব্যাপারে শরীয়তের কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া না যায়, তাহলে এই জাতীয় মাকতু হাদিস গ্রহণযোগ্য হবে। এবার হাদিসে মাউদু এর পরিচয়। হ্যাঁ, মাউদু মানে কি? জাল হাদিস, বানোয়াট হাদিস।
মাউযু শব্দের আবিধানিক অর্থ কি? রাখা, তৈরিকৃত, বানোয়াট, মিথ্যা কথা ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা কি? হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবি যদি অপবাদ প্রাপ্ত হয় আর ওই অপবাদটি মিথ্যার অপবাদ হয়, অর্থাৎ যেই কোনো একজন রাবির ব্যাপারে যদি মুহাদ্দিসগণ বলেন যে সে হচ্ছে মিথ্যাবাদী, মানে যারা জরাহ এবং তাদিল করেন তারা যদি কোনো একজন রাবির ব্যাপারে মিথ্যার অপবাদ দেন, তাহলে তার বর্ণিত সমস্ত হাদিস কি হয়ে যাবে? জাল হয়ে যাবে, সোজা কথা। ওকে, তাহলে তার হাদিসকে কি বলা হয়? মাউদু বলা হয়। আল মাউদু হুয়াল কাযিবু, মিথ্যা হাদিস, হ্যাঁ, আল মুখতালাক, রচিত হাদিস, আল মাউদু বানোয়াট হাদিস, আল মানসুবু ইলা রাসূলিল্লাহ, কিন্তু নিসবত করা হয় আর রাসূলের দিকে, বলা হয় রাসূল এটা বলেছেন, এটা করেছেন, কিন্তু আসলে তিনি করেন নাই, বরং কেউ একজন এটা বানাইছে, হ্যাঁ, নিজ থেকে রচনা করছে, জাল হাদিস বলছে। আমাদের দেশে দেখবা অনেক হচ্ছে এমপি মন্ত্রীরা এরকম জাল হাদিস বলে, ঠিক আছে। এইবার আমরা পড়ব আলফাজুল জারাহ এর পরিচয়। জরাহ এবং তাদিল কি? জরাহ এবং তাদিল হচ্ছে যে রাবিদের হচ্ছে জীবনী সম্পর্কে যেই শাস্ত্রে আলোচনা করা হয়, এই শাস্ত্রে বলা হয় যে এই রাবিটা ভালো, হ্যাঁ, এই রাবিটা হচ্ছে অমুক, তিনি হচ্ছেন অমুকের ছাত্র, অমুকের শিক্ষক, হ্যাঁ, তিনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন, তিনি অমুক সাহাবিকে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। রিজাল শাস্ত্র বলা হয় এটাকে, হ্যাঁ। এই রিজাল শাস্ত্রে দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, মন্দ জিনিস, ভালো জিনিস। মন্দ জিনিস কারা? যে সমস্ত রাবিদের ব্যাপারে হচ্ছে নেগেটিভ তোমার হচ্ছে কমেন্টস আছে। আর ভালো কোনটা? তাদিল কোনটা? যেটা হচ্ছে যে সমস্ত রাবিদের ব্যাপারে গুড কমেন্টস আছে, মানে যাদের হাদিস গ্রহণযোগ্য হবে। তো এখানে আছে আলফাজুল জরাহের পরিচয়টা আমরা আগে পড়বো। জরাহ শব্দের অর্থ হচ্ছে, আলফাজুল জরাহ শব্দের অর্থ হচ্ছে সমালোচনা শব্দাবলী, হ্যাঁ। আলফাজ মানে শব্দাবলী আর জরাহ মানে কি? সমালোচনা, ঠিক আছে। পারিভাষিক সংজ্ঞা কি? আলফাজুল জরাহ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো দ্বারা হাদিস বর্ণনাকারীর সমালোচনা করা হয়। এখন সমালোচনা মানে হচ্ছে খালি যে খারাপ তা নয়, সমালোচনা মানে তার ভালোও বলা হবে, মন্দটাও বলা হবে, ঠিক আছে। আচ্ছা, আলফাজুল জরাহ এর শব্দাবলী। প্রখ্যাত উসুলে হাদিসবিদগণ আলফাজুল জরাহকে ধারাবাহিকভাবে 3 ভাগে বিভক্ত করেছেন, যথা উচ্চ স্তরের জরাহ, মধ্যম স্তরের জরাহ, নিম্ন স্তরের জরাহ, ঠিক আছে। সমালোচনা উচ্চ স্তরের জরাহ, কঠিন সমালোচনা হয়েছে। তারপরে হচ্ছে মধ্যম স্তরের জরা, মানে মিডিয়াম স্তরের সমালোচনা হয়েছে, বুঝছো। আর নিম্ন স্তরের জরা মানে একেবারে কম সমালোচনা হয়েছে, তার মানে সে মোটামুটি ভালো। ওকে, উচ্চ স্তরের জরা কি? এটা এমন জরা যার দ্বারা হাদিস বর্ণনাকারীকে মিথ্যা বা বানোয়াট আখ্যায়িত করা হয়। কারো ব্যাপারে যদি বলা হয় যে ও তো মিথ্যাবাদী, তাহলে সেটা কি হবে? এই যে আমি তাকে যে কমেন্টটা করলাম, এটাকে কি বলা হবে? উচ্চ স্তরের জরাহ বলা হবে। যেমন কিভাবে বলা হয়? কাজাবা, সে মিথ্যা বলেছে। ওদোয়া, আরে সে তো জাল হাদিস বর্ণনা করেছে। অন্য একজন মুহাদ্দিসের মধ্যে উচ্চ স্তরের জরা বলা হয় ইসমে তাফজিলের শব্দ দিয়ে যদি কারো ব্যাপারে কমেন্ট করা হয়, ঠিক আছে। যেমন যদি বলা হয় ফুলানুন আকযাবুন নাস, এই যে আকযাবু এটা আফআলু এর ওজনের মতো, তাই না? আফআলু এটা কিসের সিগা? ইসমে তাফজিলের সিগা। ফুলানুন আকযাবুন নাস, আরে ও হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তাহলে এটাকে কি বলা হয়? সর্বোচ্চ স্তরের জরা। এই ধরনের রাবির হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, সে হচ্ছে পুরো বানোয়াট। অথবা ইসমে ফাইল মুবালাগার শব্দ দিয়ে, যেমন মুবালাগার একটা শব্দ হচ্ছে ফাআল, তাহলে কারো ব্যাপারে যদি বলা হয় সে হচ্ছে কাযযাব, সে হচ্ছে দাজ্জাল, দেখো ফাআলুনের ওজনের সাথে মিলে কাযযাবুন দাজ্জালুন, ঠিক আছে। তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করে ইসমে তাফজিল অথবা মুবালাগার সিগা ব্যবহার করে যদি কারো ব্যাপারে সমালোচনা করা হয়, তাহলে এটাকে বলা হয় উচ্চ স্তরের জরা। মধ্যম স্তরের জরা কি? হ্যাঁ, যে এইভাবে যদি কেউ বলে ফুলানুন মাতরুকুন, কারো ব্যাপারে যদি মাতরুক বলা হয়, মাতরুক শব্দ ইউজ করা হয়। ফুলানুন সাকেত, কারো ব্যাপারে সাকেত শব্দ ইউজ করা হলো। ফুলানুন মুনকারুল হাদিস, কাউকে মুনকারুল হাদিস বলা হলে এটা হবে মধ্যম স্তরের জরা, হ্যাঁ। এই ধরনের হাদিসও গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। নিম্ন স্তরের জরা কি? এমন শব্দ যা মারাত্মক নয়। এই স্তরের শব্দগুলো হচ্ছে হালেক, ক্ষতিকর, সুল হিফস, তার স্মরণ শক্তি একটু ত্রুটি আছে, লাইসা বিহুজ্জা, দলিল পেশ করার যোগ্য নয়, তাআনু, মানুষজন তাকে তিরস্কার করে, তাকাল্লামুহু, তার ব্যাপারে কথাবার্তা আছে, মানুষের কি আছে? সমালোচনা আছে। এইভাবে যদি কেউ কারো ব্যাপারে বলে, তাহলে এটাকে বলা হবে নিম্ন স্তরের জরা। এবং এইটার মাধ্যমে হাদিস একেবারে বাতিল হবে না, বরঞ্চ এইটার যদি কোনো সমর্থন হাদিস পাওয়া যায়, সমর্থক হাদিস পাওয়া যায়, তখন এই হাদিসগুলোকে কি করা হবে? গ্রহণযোগ্য ধরা হবে। ওকে, তাহলে জরাহ শেষ হয়ে গেল। এবার আলফাজুত তাদিল নিয়ে আলোচনা হবে। তাদিল মানে হচ্ছে যে ভালো কমেন্ট, হ্যাঁ, গুড কমেন্ট। তাহলে আলফাজুত তাদিলের অর্থ কি? ন্যায়পরায়ণতার শব্দাবলী।
পারিভাষিক সংজ্ঞা, পরিভাষায় উসুল হাদিসবিদগণ যে সকল শব্দকে তাদিল তথা ন্যায়পরায়ণতা বোঝানোর জন্য নির্ধারণ করেছেন ওই সকল শব্দকে কি বলে? আলফাজুত তাদিল বলে। তাদিল এরকমভাবে উচ্চ স্তরের হয়, মধ্যম স্তরের হয়, নিম্ন স্তরের হয়। উচ্চ স্তরের তাদিল কি? যেমন ইসমে তাফজিলের সিগা দিয়ে ভালো কথা বলা, যেমন আসবাতুন্নাস, আসবাত, সাবেত, প্রমাণিত, গ্রহণযোগ্য। আউসাকুন্নাস, আরে মানুষের মধ্যে সবচেয়ে দৃঢ়, গ্রহণযোগ্য। তাহলে ইসমে তাফজিলের সিগা দ্বারা যদি ভালো কমেন্ট করা হয় এদেরকে কি বলা হয়? উচ্চ স্তরের তাদিল। মধ্যম স্তরের তাদিল কি? যেমন এই ধরনের শব্দ যদি কেউ বলে, মুকারিবুল হাদিস, কাছাকাছি। শাইখুন ওয়াসতন, মধ্যম পন্থা শায়েখ। শাইখুন সলেহ, হ্যাঁ, সৎ শায়েখ। এই ধরনের কথা বলা হলে সেও ভালো, কিন্তু ওই যে আউসাকুন নাস ওইটার মধ্যে হবে না। সেও ভালো, তার হাদিসও গ্রহণযোগ্য, সবগুলোই গ্রহণযোগ্য। ওকে, নিম্ন স্তর কি? এটা তাদিলের সর্বনিম্ন পর্যায়ে। এই স্তরগুলো হচ্ছে ইউতাবারু হাদিসু, তার হাদিস কি? গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। শাইখুন ইউরা হাদিসু, হ্যাঁ, গ্রহণ করা যায়, গ্রহণ করা যায়, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের উসুল হাদিস কিন্তু শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে এইখানে আমরা যা পড়ছি ভাই, এই থেকেই পরীক্ষায় আসবে। জাস্ট এই লেকচারটা একটু ভালো মতো পড়ো, একেবারে ঠোঁটস্থ করে যাও জিনিসগুলো। হ্যাঁ, আশা করি তোমরা হাদিসের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ এ প্লাস পাবা। তো হাদিসে আমাদের 5টা ক্লাস বরাদ্দ ছিল, 5টা কিন্তু শেষ। 4টাতে আমরা সরাসরি হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিক নিয়ে আলোচনা করেছি। আর 5ম নাম্বার লেকচারে আমরা কি পড়লাম? উসুল হাদিস পড়লাম। তো আশা করি তোমরা তোমাদের মেইন পরীক্ষার আগে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে এবং পরীক্ষায় ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো রেজাল্ট তোমরা ইনশাল্লাহ উঠাবে, সেই কামনা করছি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই শেষ হয়ে গেছে, হ্যাঁ, অফ করে দিতে হবে। আবার আরেকটা শুরু করবো একটু পর।